গেল শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও এর আশপাশ সহ সারা দেশ। এরপর থেকে শুরু হয় ভূমিকম্প নিয়ে ব্যাপক আলোচনা। ছোটখাটো আরও দুই একটি ভূমিকম্প হয়ে যায় এরপর থেকেই আফটার শকিং নিয়ে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন আলোচনায়। তবে বিশেষজ্ঞরা কি বলছেন? সোমবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক করেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। এ সময় তারা বলেন, ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হতে হবে। আগাম বার্তা দিয়ে ভূমিকম্প হয় না। সুতরাং সামাজিক মাধ্যমে একদিন পর, ৪৮ ঘণ্টা পর, ১০ দিন পর কিংবা এ জাতীয় যত ডেডলাইন দেয়া হচ্ছে, এসব একেবারেই গুজব। বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প হবার সম্ভাবনা কম, কারণ এটি স্বল্প ভূমিকম্প প্রবণ এলাকা। তবে পর্যাপ্ত প্রস্তুতি রাখার পরামর্শ দেন তারা। বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে মহড়ার ব্যবস্থা জরুরি। ইতিমধ্যেই একটি সফটওয়্যারের মাধ্যমে ভূমিকম্পের ফলে ফাটল ধরা ভবনের ছবি সংগ্রহ শুরু হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের আহ্বান জানান, তারা যেন স্বল্প সময়ের মধ্যে সরকারের করণীয় সম্পর্কে লিখিত পরামর্শ দেয়ার, প্রয়োজনীয় বিশেষজ্ঞ কমিটি এবং এক বা একাধিক টাস্ক ফোর্স গঠনের বিষয়েও কাজ চলছে। বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া মাত্রই সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান সরকার প্রধান। এদিকে আগামী জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তাঁর সরকারি বাসভবন যমুনায় কমনওয়েলথের মহাসচিব শার্লে আয়রকর বচোয়ের সাথে বৈঠকে তিনি এই সমর্থন চান। এ সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। জবাবে কমনওয়েলথ মহাসচিব বলেন, তাঁর সংস্থা বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে। নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।